কথা বুঝতে পেরেছেন কি পারেন? হালতটা এরকম। বাপের তাল তো জুতো মুছতে অসুবিধা না, কিন্তু নিজের কেনা গামছা জুতো মুছতে বাধা। এই হালত তো এই মুসলমান জাতির হয়ে গেছে আজকে খবরে খবরে হাওয়া। বলেন মুখে হাত দিয়ে, নবী কষ্ট করে গেলেন, তুমি নবীর উম্মত দাবি করো, যে নবীর শানে ঈদে মিলাদ দিয়েছো, তোমার বিবেকে বাঁধে না? কার মিলাদ? কার মিলাদ? যার মিলাদে তুমি দুনিয়ায় এসেছো, যার মিলাদে তোমার আগমন হয়েছে, তুমি মানুষ রূপে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হতে পেরেছো, সেই নবীর ঈদে মিলাদ তোমার কাছে খারাপ? তাহলে কোনটা ভালো? আল্লাহ ভালো। চলুন যেখানে ছেড়ে এসেছে, আজ মনে আছে আপনাদের? অসব ভুলে যাচ্ছেন নাকি? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান জানাজার নামাজের জন্য নিয়ে যাওয়া হলো, লাশ খাটিয়া করে নিয়ে যাওয়া হলো। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আজকের দিনে কবরে তোমার কে থাকবে? দেখেন যারা বান্দা হবে কবরে, তাদের কবরে কে থাকবে? জানাজার নামাজের আগে কাইয়ুমুজ জামান আল্লাহর ওলি হযরতে বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুই চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও আব্বা জানের মুরিদিরা, আমি আব্দুল হাই সিদ্দিকী, আমার ভাইরা, আজ আমরা এতিম হয়ে গেলাম। আমাদের পীর, আমাদের আব্বা জানের দুনিয়ায়। ও আব্বা জানের ভক্ত মুরিদিরা, তোমরাও এতিম হয়ে গেলে, তোমাদের পীর আর দুনিয়ায় নাই, আমাদের আব্বা জান দুনিয়ার জমিনে। শুনে নাও রে বাবা, আমি আব্দুল হাই তোমাদের জানিয়ে দিলাম, জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে দোয়া হয়ে যাবে। এই দোয়ার পরে লাশ মুবারককে দ্বিতীয়বার মহলের মধ্যে নিয়ে যাওয়া হবে। খবরদার রে বাবা, ও আব্বা জানের ভক্ত মুরিদিরা, হাত দিও না, খাটিয়ায় হাত দিও না। লাশ মুবারককে মহলে যাওয়ার জন্য তোমরা সুযোগ করে দিও। আর আব্বা জানের মুরিদিরা, আমি আব্বা জানের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী, আমাকে জানাজার ইমামতির ইজাজত দিয়ে দাও। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামানের আওলাদ হযরত কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলা জানাজার নামাজের ইজাজত প্রাপ্ত হয়ে গিয়ে ইমামতিতে দাঁড়ালেন। চার তাকবীরের সঙ্গে জানাজার নামাজ সমাপ্ত হয়ে গেল। জানাজার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর ওলি কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। মোনাজাত শেষ দিয়ে বললেন, বাবা আব্বা জানের খাটিয়াটা তো বারা মহলের ভিতরে নিয়ে যাওয়া হবে রে বাবা, হাত দিও না, হাত দিও না। ও আব্বা জানের মুরিদেরা, হাত দিও না। ও ভাই জানেরা, আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেন, ওই সময় খাটিয়াটাকে যখন তুলে আনা হচ্ছে, ভক্ত মুরিদদের কান্না আর বন্ধ হয় না গো। চোখের পানি হাও মাও করে গড়িয়ে যায়, ধুলো বালিতে লুটো বাটি গায়, সকলের একই মাত্র কান্না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা পীর হারা এতিম হয়ে গেলাম। ও ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর কসম রে ভাই, পায়ে হাত রেখে বলে যাই, লজ্জা নয়, তোদের পা আগিয়ে দে, তোদের পায়ে হাত রেখে বলতে আমার বাধা নাই। আজকে আমরে গেলে কাল তোমার জন্য কবরের খনন করা হবে। তুমি তোমার আমল সঞ্চিত করো, তুমি তোমার আল্লাহকে কি করে রাজি করবে এটা চিন্তা করো। মরণ হবে না, এক ঘন্টা দুনিয়ার কেউ দিতে পারে না। আখেরি জামানার নবীর ইন্তেকাল যখন হয়েছে, নবীগণের ইন্তেকাল হয়ে গেল, সাহাবাদের ইন্তেকাল হলো, তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, তুমি এখনো সেটা নিজের থেকে টের পাও না। বুকে হাতে রেখে বলো, আজ একটা বাজারে ল্যাম্প
কিনতে গেলে, এসি বা ডিসি ল্যাম্প কিনতে গেলে 350 টাকা ব্যয় হবে। আপনি সেই দোকানে গিয়ে বলছেন ভাই এই ল্যাম্পের গ্যারান্টি আর ওয়ারেন্টি কতদিন জানতে চাই। দোকানদার বলল 350 টাকা, এসি আর ডিসি ল্যাম্পের গ্যারান্টি 1 বছর। বুকে হাতে রেখে বলো 350 টাকার গ্যারান্টি ল্যাম্প তুমি কিনে আনতে গেলে তুমি একবার কি বুকে হাত রেখে ভাবতে পেরেছো তুমি একটা ল্যাম্পের গ্যারান্টি খুঁজছো, ওয়ারেন্টি আর গ্যারান্টি? আল্লাহ কোরআনে বললেন ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর হায়াতের কোনো গ্যারান্টি নাই, তোর হায়াতের কোনো স্বীকৃতি নাই। আমি আল্লাহ আসার একটা সিরিয়াল করে দিয়েছি, বাপের পরে বাপ, বাপের পরে ছেলে, ছেলের পরে ছেলে আসবে। আমি আল্লাহ কিন্তু কোনো জায়গায় বলি না আমি আল্লাহ বাপের পরে তার ছেলেকে তুলে নেব। আমি আল্লাহ এটুকু জানিয়েছি ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহর হুকুম হয়ে গেলে আজরাইল তোমাকে ধরে নেবে, আজ ছাড়বার কোনো উপায় থাকবে না। পায়ে ধরে বলে যায় আল্লাহর দিকে তাকিয়ে বলো ওরে যুবক, ওরে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার মরণ যখন আসবে তুমি কার কাছে গিয়ে দাঁড়াবে? 350 টাকার ল্যাম্প কিনতে গেলে তোমার কাছে আছে মাত্র 100 টাকা। দোকানদারকে বলছেন ভাই 100 টাকা আছে, 250 টাকা ডিউ। দোকানদার বলছে ল্যাম্প বিক্রি নেই, পালাও। ল্যাম্প কিনছে, পয়সা নেই, ল্যাম্প কিনতে এসেছো। চারঘাট বাজারে গেলে দিয়ে দিতে পারি। আপনি মসলন্দপুরে যে বলতে পারবেন? কথা বলেন না কেন? এখানে আপনার পরিচিতি, ওখানে গেলে এই বাড়ি কোথায়, মুখ যা চলে যাও, বেরোবে এখান থেকে। তোমার মতো কাস্টমারের দরকার নাই। এর দ্বারা আপনি কি বুঝলে গেলে? আপনার কাছে আছে 1 টাকা, 100 টাকা, 250 টাকা কমের জন্য দোকানদার আপনাকে ল্যাম্প দিল না, তাড়ালো। তুমি বুকে হাত রেখে বলো তুমি আল্লাহর বান্দা বলে দাবি করো। কতবার আল্লাহর নাফরমানি করেছো? আল্লাহ পারলে তোমার টুটিটা ধরে নিতে পারতো, আল্লাহ পারলে তোমাকে মওত দিতে পারতো, আল্লাহ পারলে তোমাকে আযাবের ভিতরে ফেলে দিতে পারতো। আল্লাহ দেখছেন কুদরত নিয়ে, তবু আপনার আমার জন্য দয়ার সাগর রাহমাতুল লিল আলামিনের খাতিরে এখনো দয়ার উন্মাদনা করে রেখেছেন। বান্দা ভুল করেছিস না, আয় আয় ফাইনা তাজহাবুন। বান্দা তোরা ভুল করবি আমি জানি, আয় আমার কোলে আয়, আয় আমার রহমতের কোলে আয়, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নেব। কেন ভয় খাচ্ছিস? তুই যে আমার বান্দা। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা রে তুই তওবা করে নে, পাপ করেছিস তওবা কর। বান্দা তুই অন্যায় করেছিস আমার কাছে ক্ষমা চা, তার ঈমান আন, আমি আল্লাহর কাছে ঈমান আন। তওবা অনুশোচনা করে আমি আল্লাহর কাছে ঈমান আনো, আমি আল্লাহর কাছে ঈমান আনো, আমি আল্লাহর কাছে ঈমান আনো। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। তুমি নেক কাজ করো, আমল করো, নেক আমল করো। কি হবে? বান্দা তোর আমল কম, আমি আল্লাহ জানি, তোর নেক আমল নাই, আমি আল্লাহ জানি, দুনিয়ায় গুনাহ করেছিস, আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা আমি জানি তুই তো আমার বান্দা, আমি জানি। শুনে নে রে বান্দা, ইউবাদদালাল্লাহু সাইয়্যাতুহুম হাসানা। আমি আল্লাহ তোর ওই গুনাহটাকে গুনাহ মনে করি না, ওই পাপটাকে পাপ মনে করি না। তুই যে আমার আদরের বান্দা, তুই আমার আদরের নবীর উম্মত, আমি আল্লাহ জাতে ওয়াহদানিয়তের কসম তোর এই গুনাহটাকে গুনাহ রাখি না। আমি আল্লাহ গুনাহটাকে নেকি বানিয়ে আমি আল্লাহ আমার রহমতের কোলে তুলে নিই। জোরে বলেন, জোরে বললেন না? কিন্তু আমরা বুঝলাম না। কেন পারি না বুঝতে? সব বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার জ্ঞান যদি থাকে তাহলে আমরা কেন বুঝবো না? তাহলে বুঝতে হবে, বোঝার জায়গা ঠিক, আকীদার জায়গায় ডিস্টার্ব, ইমানের জায়গায় ঠিক, ইমান রাখার জায়গায় গন্ডগোল, তাই আমাদের বিপদ। আমি যেটা বলার জন্য দাদা হুজুর কিবলা লাশ মোবারক বান্দার ওয়াজ করছি ভাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা বোঝানোর জন্য ঘটনা আনছি। আল্লাহর ওলি বান্দা মুজাদ্দিদুজ জামানের কবরস্থ কবরের মধ্যে নামানো হলো বসিরাট হুজুরের জীবনী। তিনি লিখেছেন জীবনী, বিস্তারিত জীবনী, 318 পৃষ্ঠা, বাবে জানাজার বর্ণনা খুলে দেখবেন, ঘটনাটা আছে।
কবরে নামানো হলো, কবর সমাধা হয়ে গেল, মাটি মঞ্জিল হয়ে গেল, হুজুরের লাশ মোবারককে নামিয়ে সবাই চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি ন হুজুর কিবলা খলিফারা, तमाम খলিফারা এসে হুজুরের কবর মোবারকটাকে ঘিরে চোখ বন্ধ করে কাসফুল কবুরের নিয়তে বসে দাঁড়িয়ে গেলেন। এটা পীরের শিখানো আমাল, এই সবকটা পীর দেয়। তুমি বায়াত হলে তোমাকে সবকের রাস্তায় এই চক্ষুটা অঞ্জন করার জন্য তোমাকে স্তবক বাই স্তবক তোমাকে পড়িয়ে 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 আমল করিয়ে তুলে। যেমন একটা মাস্টার শিক্ষক ছেলেকে ভালো হবার জন্য একটা পড়া দেয়, একটু পারলে বেশি দেয়, আরেকটু বেশি দেয়, এই করতে করতে ছেলেটা যাতে জেনুইন ছেলে হয়, সুশিক্ষিত ছেলে হয়, সমাজের কল্যাণের কাজে লাগে, মাস্টার তার ব্রেনের পড়ানোর ক্ষেত্রেতে এটা আকলে ধরে ফেলে এই ছেলেটা ভালো হবে, তাই ওকে ভালো করে রিভাইজ করে দেখায়। আর পীরেরা আল্লাহর বান্দাদেরকে, তার মুরিদদেরকে বান্দার খাতায় গণ্য হওয়ার জন্য, বান্দা করে আল্লাহকে রাজি করার জন্য তারা এটা ট্রেনিং দিয়ে 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 আপনাকে ওই চক্ষুটা অর্জন করার রাস্তাটা বানিয়ে দেয়। জোরে বলে। চোখ বন্ধ করে সবাই দেখছেন, বসিরাটি হুজুর লিখছেন, কবরের ভিতরে হুজুরের লাশ মোবারক আর দুটো বাচ্চা ছেলে পিছনে। একধারে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বসাও, অপর ধারে সাইয়্যিদুল মুরসালিন বসাও। দুটো বাচ্চা ছেলে আল্লাহ নবীর সাইডে দাঁড়ানো। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, একধারে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান তিনি বসে আছেন, আর একধারে আল্লাহ নবী বসে আছেন। উভয়ের মধ্যে কথোপকথন চলতেছে, আলোচনা হতেছে। দুটো বাচ্চা ছেলে সাইয়্যিদুল মুরসালিনের পাশে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আস্তে আস্তে করে বলল, বাবা আবু বকর বিদায় বলে বেরিয়ে গেল। ওই দুটো বাচ্চা ছেলেও বেরিয়ে গেল। আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, ওই নবীর পিছনে, সাইয়্যিদুল মুরসালিনের পিছনে যে দুটো বাচ্চা ছেলের মতো বেরিয়ে চলে গেল, শুনে নাও রে মুসলমান, ওই নবীর পিছনে, আল্লাহ নবীর পিছনে বেরানোর ওই দুটো ছেলে, ওরা অন্য কেউ না, ওরা হলো মুনকার আর নেকির। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আপনার আমার পীরের কবর সাইয়্যিদুল মুরসালিনের আগমনের খাতিরে ওই মুনকার নেকির প্রশ্ন করতে পারলো না, সওয়াল জবাব করতে পারলো না। নবীকে দেখে মুনকার নেকির দাঁড়িয়ে গেল, নবীও বিদায় নিল, মুনকার নেকিরও বিদায় নিল। আল্লাহ বললেন, বান্দা ফাদখুলি ফি ইবাদি, তুই আমার বান্দার খাতায় দাখিল হ, তুই আমার বান্দার খাতায় তোর নামটা লিখা, আমার বান্দা হিসাবে কবুল হয়ে যা। আমি আল্লাহ তোর জন্য দুনিয়া আখিরাতে মাদদ করব, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোদের সাহায্য করতে থাকবো। কেননা আমি আল্লাহ যে তোদের বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ যে তোদের বড় মোহাব্বত করি রে বান্দা। একবার তুই আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর বান্দা হিসাবে। সন্তান যখন মা মা বলে ডাকে, মায়ের কলিজাটা যেমন ভরে যায়। সন্তান যখন বাপকে আব্বা বলে ডাকে, আব্বার কলিজাটা ভরে যায় রে ভাই। আজ আমার বাচ্চা আমাকে ডেকেছে। আল্লাহ বললেন, বান্দারে তুই তোর মাকে একবার মা বলে ডাকবি, তোর মা আনন্দ পাবে। দ্বিতীয়বার ডাকবি, আনন্দ পাবে, সাড়া দেবে। তৃতীয়বার ডাকবি, মা গোসা হয়ে বলবে, বাবা এতবার কেন ডাকিস রে বাবা, কাজের ক্ষতি হয়। তোর বাপকে একবার ডাকবি, তোর বাপ তোর ডাকে সাড়া দিয়ে আনন্দ নেবে। দ্বিতীয়বার ডাকবি, তোর বাপ তোর ডাকে সাড়া দিয়ে আনন্দ করবে। তৃতীয়বার ডাকলে বলবে, বাবা কেন এমন ডিস্টার্ব করিস রে বাবা। ওরে আমার বান্দারে,
আমি আল্লাহই জানিয়ে দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই যদি আমার বান্দা হয়ে থাকি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। তুই যদি আমার বান্দা হয়ে থাকি, আমি আল্লাহর জিকির কর। শুনে নে রে বান্দা, একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ নারাজ হই না, আমার রহমতি সাগরে জোশ মেরে ওঠে। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ 70 বার ডাক দিতে থাকি, এ আমার বান্দা, আয় রে আমার বান্দা, আমি আল্লাহ হাজির হাজির হাজির। ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে এজন্যই ঘোষণা করলাম, তোরা যে আমার বান্দা, আমি যে তোদের মালিক, তোরা যে আমার বান্দা, আমি যে তোদের রাব, তোরা যে আমার বান্দা, আমি আল্লাহ তোদের জন্য 18,000 মাখলুকাতকে বানালাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করেছেন তারা বান্দা হয়ে কবুল, আমরা বান্দা হয়ে হলাম বরবাদের মূল। বান্দা কারা? তারা বান্দা ছিল আল্লাহর দরবারে মঞ্জুর, আর আমরা বান্দা হয়ে আল্লাহকে নারাজি করার জন্য সবথেকে বড় হলো মূল। আমি আপনাদের বলি না, আল্লাহর কসম, আপনাদের দুঃখ দেওয়ার জন্য নয়, আপনারা আমার ভাই, আপনাদের সঙ্গে আমার কোনো মুআমালাত নাই, কোনো দ্বন্দ্ব নাই, সম্পর্ক ঈমানের সঙ্গে। আমি আপনাদের কাছে আজকে মেহমান, আপনারা আমার মেজবান। আপনাদের পায়ে ধরতে আমার বাধা নাই, পায়ে ধরতে আমার দুঃখ নাই, পায়ে ধরতে আমার কষ্ট নাই। আল্লাহর কসম, পা আগিয়ে দাও, পা ধরে বলবো। আর নয়, সময়ের দিকে তাকা, ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, হায়াতের আয়ু কমে যাচ্ছে, ঘন্টা পড়ছে, আপনার হায়াত শেষ হচ্ছে। এই সবে মেরাজের রাত, রজবের চাঁদের শেষ দিবস চলতেছে। আল্লাহর দরবারে নিজের জীবনের গোনার জন্য কাঁদো, নিজের মা বাপের কবরের দিকে খেয়াল করে কাঁদো, মা বাপকে শান্তি দাও। তারা আজ কবরে আমাদের মুখ পানে তাকিয়ে, তারা আজ কবরে আমরা সেই মা বাপকে দেখতে পাই না, যারা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, যারা আমাদের জন্য কষ্ট স্বীকার করলো, যারা আমাদের জন্য আরাম চাইল নিল না, যারা আমাদের জন্য ভাতের আসাম খেলো, অর্থ ব্যয় করলো না, অর্থ কিছু সময়কে নিজের থেকে নষ্ট করেছে, কিন্তু একটা পয়সা ক্ষতি করতে পারলো না। আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার আওলাদেরা, আমার নাতিপোতারা, আমার আওলাদের আওলাদেরা সুখে শান্তিতে দুনিয়ায় কাটাবে, তারা আরামে থাকবে, আমাকে আমার জন্য তারা দোয়া করবে, তাদের সম্পদকে আমি টিকিয়ে যাচ্ছি। এটা আমি আমার বাপ হিসাবে, আমি দাদু হিসাবে, এটা আমার করণীয় কর্তব্য। আজ তারা তাদের কর্তব্য পালন করে চলে গেল, আজ তারা কবরে ঢুকে গেল। তুমি কি করলে? তুমি কেন করলে না? তাহলে তোমার ভয় নাই মরণ হবে। তোমার যদি মরণের ভয় থাকতো, তুমি এ কাজ কখনো করতে পারতে না। অবস্থা কোথায়? আমি শেষ আপনাদের কাছে, কারণ দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হতে গেল। আল্লাহ কবুল করে। আমি আপনাদের কাছে হুজুর, ভাইজান হুজুর আসবেন, সম্মানিত মহামান্য ভাইজান হুজুর, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করেন। বাপ, আজকে এক একটা করে নিয়ামত আছে, এক একজন তো চলে যাচ্ছে, আমাদের কপালে দ পড়তেছে। আমি মনে করি আপনাদেরকে রাজি করার জন্য না, আমার আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহর ওলিরা চলে যাচ্ছে, কিছুদিন পরে কানা হয়ে যাবে। আমাদের জন্য করণীয় কর্তব্য হলো, ওলি আল্লাহ যারা আমাদের মাশায়েখরা, যারা আমাদের রাহবার, যারা আমাদের পীর, এখনো তারা আছেন, তাদের জন্য আল্লাহর দরবারে একটু হাত তুলে দোয়া করে কাঁদা, আল্লাহ নিয়ামতগুলোকে বাঁচিয়ে রাখে। একবারও বলি না তুমি সেই পীরের মুরিদ বলে দাবি করো, সেই পীরের মুরিদ হিসাবে থাকো। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, তারা ওলি বান্দা আর আমরা বান্দা, পার্থক্যটা একটা আপনাদের কাছে মিসালের সঙ্গে বুঝিয়ে আমার হাদিসের ব্যাখ্যার উপরে আপনাদেরকে আয়াত আওয়াজ সময় মতো শেষ করব। একজন লোকের একটি মাত্র মেয়ে, লোকটি বড় ধনী, বিবি নাই, মেয়েটা দেখতে দেখতে প্রাপ্ত বয়সে পৌঁছে গেল।
বাপের চিন্তা হলো আমার মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু চাই জামাই যেন একটু সুখী হয়, ভালো ঘর বাড়ি থাকে, গাড়ি বাড়ি থাকে, আরাম থাকে, আয়েসে থাকে, খুব এরকম মজ করে। এটা তার বাপের চিন্তা। কি কথা ঠিক কিনা? এটা বাপের চিন্তাই থাকতে পারে। তো যত লোক আছে বাপ খালি বলে ছেলে কি করে, বলে ভুল আলাকাত করে, বলে না হবে না। একজন ঘটক ছিল ধোকাবাজ, ধোকাবাজ ঘটক বোঝেন তো, উকিল। ও কত লোককে ঠকিয়েছে, ছাতা ফুটিয়ে যায় আর ও লোককে ঠকিয়ে পয়সা ইনকাম করে খায়। আপনাদের এলাকায় মনে এরকম নেই, তবে ওদের দরকার, ওরা না হলে তো যোগাযোগ হবে না, ওরাও একজন দরকার। তো উনি গিয়ে বলছেন চাচা আসসালামু আলাইকুম, বেশ সুন্দর জামাটা আমার পাঞ্জাবি পরে একেবারে ছাতা একটি হাতে করে নিয়ে, আগে দেখবেন যারা উকিল করতো তারা ছাতা হাতে করে যেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি খুব চিন্তায় আছেন না? আরে বাবা জানিস তো চাচিটা ইন্তেকালের পরে মেয়েটা বড় হয়েছে, একটা জামাই ভালো বলে। ও চাচা আমার হাতে আছে তো। কি আছে? হায় আপনি জানেন না? আমি তো আপনাকে খবর দিতে এসেছি। কি খবর? ছেলেটা খুব ভালো ছেলে। কি কাজ করে বাবা? পাইলট। জানিস রে বাপ, ঘরে আয়, লুকিয়ে লুকিয়ে বলছে, জানিস যতবার খালি ছেলেরা আসে আমি দেখতে যাই খালি ভেঙে চলে যায়, আমার মেয়ের বিয়ে হয় না। তার মানে আমার মেয়েকে পছন্দ করে, আমি যখনই দেখতে কেটে যায়। আর কি আর যাওয়া যাবে না? আমিও যাবো না, এক কাজ কর, তোর সঙ্গে এই কথা থাকলো, তুই ছেলের বাপকে গিয়ে বল ওরা যেদিন রাজি আমি সেই দিনই রাজি বিয়ে দেবো। ঠিক আছে চাচা কোনো চিন্তা নেই বলে চলে গেল। বিয়ের দিন ধার্য হলো, সব এজাবার কবুল হয়ে গেল, সুন্দর আঞ্জাম আর ব্যবস্থাপনা হলো। কার জন্য? না ওই বিয়ের জন্য। বিয়েটা কার? আল্লাহ পাকের নবী বলছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই দিনের জন্য ছেলে হলো বাদশা, ওই দিনের জন্য মেয়ে হলো নওয়াসা, রানী। আল্লাহ রসুল বলেছেন ওই সময়ের ভিতরে আল্লাহর দরবারে দোয়া চাইলে কবুল হয়। এটা আমার কথা নয়, বুখারী হাদিসের কথা, আম্মাজান বুখারী হাদিসের মাগাজির কথা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনীর ভিতর থেকে রসুল বলেছেন। ঠিক আছে বিয়ে থা হয়ে গেল। এখন মেয়ের বাপ তো বলছে ভাই তুমি আমার বিয়াই, তোমার সম্মান অনেক বড়, আমার একটা আরজু আছে ভাই। বলে বলো। আমার তো তোমার ছেলে মানে আমার জামাই, তাই না? আমার জামাই মানে আমার ছেলে, তোমারও ছেলে। আমার মেয়ে মানে তোমার বৌমা, তোমারও মেয়ের মতো। তাহলে আজকে আমার তো কেউ নাই, এই ছেলে বলতে মেয়ে, মেয়ে বলতেই মেয়ে। তাই এক কাজ করো, 3টা দিন আমি একটু আমার জামাইয়ের সেবা করব, একটু রেখে যাও। তোমরা যাও না, তোমরাও থাকো, কিন্তু আমি আদর করে আমার জামাইয়ের তো সব বুঝিয়ে দিতে হবে, আমার তো কেউ নাই। ই মনে মনে করছে আল্লাহ কোন জায়গায় এলাম, এ তো মহা বিপদ, কি করবি? ঠিক আছে আচ্ছা ভাই। ছেলের বাপ মনে মনে করছে আমার তো ছিটে বেড়ার ঘর, কি হবে? আরে এত বড় বিল্ডিং এ ঢুকেছি, এ তো আমার জীবন না যায়, এ তো চিন্তা করে বলে ঠিক আছে ভাই যাই হয় হবে। এরা সব চলে গেল, সুন্দর করে রাতে বাসার ঘর সাজানো হলো, ফুলসজ্জার রাত দেওয়া হবে। চলে গেল, মেয়ে আগে চলে গিয়েছে, উযু করে সুন্দর করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বসে আছেন। স্বামীর খিদমত নেবে, খিদমত করবে। স্বামী দরজায় আঘাত করার পরে দরজা খুলে গেল, সাজসজ্জা দেখে এ ছেলের ব্রেন আউট হয়ে গেছে। কি হলো? খালি দরজায় যাচ্ছে, এদিক তাকাচ্ছে, ওদিক কোণে তাকাচ্ছে। বিবি বলছেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এদিকে তাকাচ্ছে, হুজুর একটু আসেন, আপনি অনেক সম্মানী জ্ঞানী, আপনার একটু খিদমত করবো। খালি এদিক ওদিক তাকাচ্ছে। বলছেন হুজুর আপনি এমন করছেন, আমি সব জানি, এখানে একটু বসে। ছেলেটা যে বসেছে আর জিজ্ঞাসা করছে বিবি হুজুর কিছু মনে যদি না নেন, আব্বা আমাকে সব বলেছে, খালি আপনার কাছে একবার জানতে চাচ্ছি আপনি কি কাজ করেন। আবার বলছে হুজুর একটু বলেন, আমি জানি তো আব্বা আমাকে সব বলেছে, আপনি কি কাজ করেন খালি একটু আপনার মুখে শুনবো, এটা আমার মন ভরে যাবে। আবার বলছে হুজুর একটু বলেন। খুব যখন জড়িয়ে ধরছেন ও তখন বলছে বিবি আমি গরুর গাড়ি চালাই। কি চালায়? কথা বলে। মেয়ে বলছে কি সর্বনাশ আব্বু, বলে কি হলো? বলে শেষ হয়ে গেছে। বলে আপনি কাকে আমার সঙ্গে বিয়ে দিলেন? কেন? পাইলটকে। বলে আপনি আসেন। সে বলছে সব খবর, এই উকিলকে ডাক। উকিল খুব ফাটে মাটে করে আসতে চায়, একেবারে সাইজ হয়ে। কি খবর চাচা আপনি রেখেছেন? হ্যাঁ তোর মতো বিয়াদব। বলছে আমি বিয়াদব?
বলছে কেন? তুই বেয়াদব নয়? তুই যে বলি পাইলট, বলছে কে বলেছে? আমি পাইলট কি ভুল বলেছি? তুমি জানো না আমি পাইলট বলাতে তোমার আবেগ প্রবণত হয়ে গেল। আমি কি পাইলট বলতে তুমি একেবারে ভুলে উঠে গেলে? আমি পাইলট বলতে তোমার মজা লেগে গেল। পাইলট ইংরেজি ভাষা, বাংলায় তাকে চালক বলে। চাচা বলেন, আপনি কি জীবনে একবার আমাকে বলেছেন ওই দিন, বাবা পাইলট মানে তো চালক, কোন কি চালায়? আপনি এটা বলেছেন? মানে না বলিনি। বলে তাই আমিও বলিনি। ও তো গরুর গাড়ি চালায়, ইংরেজিতে যাকে চালক, বাংলায় যাকে চালক বলে, ইংরেজিতে তাকে পাইলট বলে। বলে বাপরে, আমারই বুঝা ভুল হয়ে গেল, আমি পাইলট মানে মনে করছি প্লেন চালায়। বলছে চাচা আপনার ভুলের জন্যই তো এই শাস্তি পেতে হলো। কথা বুঝতে পারছেন? পাইলট ইংরেজি কথা, বাংলায় চালক। আমরা বান্দা, এটা আরবি ভাষা। এর উর্দুতে বলা হয় গোলাম, দাস। তাহলে দাস এই ভাষাটা, চাকর এই গোলাম ভাষাটা আল্লাহর কাছে পছন্দনীয়। বান্দা যখন বান্দা বলে, আল্লাহর আনুগত্য করে, গোলামিত্ব করে, আমার আল্লাহ বলেন তোরা বান্দা হয়ে আয়, বান্দা হয়ে আয়, বান্দা হয়ে আয়। আয় আমার বান্দা, তুই যদি আমার বান্দা হয়ে আসিস রে বান্দা, আমি আল্লাহ আমার জাত ওয়াহদানিয়তের কসম করে বলতেছি, আমি তোদের উপরে রাজি খুশি হয়ে যাব। আমি আল্লাহ তোদের জন্য আমার রহমতের দরজা খুলে দেব। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর কো মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের আঁচল ধরে দুভাই কেঁদে কেঁদে বলে, দিবারাতি খেলার সাথী গেল যে হায় চলে। মায়ের আঁচল ধরে দুভাই কেঁদে কেঁদে বলে, দিবারাতি খেলার সাথী গেল যে হাই চলে। স্নেহের চুমাকে বলো মা, স্নেহের চুমাকে বলো মা, দেবে গো আমায়। হাসান হোসেন হায় নানা জান বলে যে তার ভাই, দয়ার নবী প্রেমের ছবি নীলা যে বিদায়। মা জোহরা পাগল পারা শুধু কেঁদে যায়। ফারিশতা তামাম দরুদ সালাম কাতার দিয়ে পড়ে। জিবরাইল আর মিকাইল, জিবরাইল আর মিকাইল গোসল দেয় কাউসারে। সাদা কাফন করে আপন, সাদা কাফন করে আপন, নিজ ঘরে নিয়ে যায়। হোর গেলে মান পড়ে কোরআন, হোর গেলে মান পড়ে কোরআন, সওয়াব
বক্সে দেয় দয়ার নবী প্রেমের ছবি নীল যে বিদায় মা জোহরা পাগল পারা শুধু কেঁদে যায় আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে বলবো না কমেন্টে ভাইজান এলে জায়গা হয়ে যাবে, অসুবিধা নাই। তবে আমি আপনাদের কাছে শেষ আলোচনা একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করার আগে আপনাদের কাছে বলে যাই, একটু খেয়াল করে শুনে নেন। আমি আপনাদেরকে শুধু ফাদখুলি ফি ইবাদি এই ব্যাখ্যা দিয়েছি, জান্নাতির কথা এখনো বলিনি। এখন আছে বাকি হাদিস। আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ ভাইজান কিছুক্ষণের মধ্যেই আসবেন, আপনাদের মাঝে আলোচনা করবেন। আমি আপনাদেরকে এতগুলো কথা বলার পিছনে একটা কথা আছে, সেটা হলো এই, তুমি কি আল্লাহকে মানো? তুমি কি ঈমানদার? না তুমি ঈমানের উপরে আকীদাযুক্ত ঈমান থেকে বাইরে? এই আলোচনার মাধ্যম দিয়ে আপনাদেরকে একটা মিসাল দিয়েছি, ওই মহিলার আর ওই বাপের, ওই ছেলের বাপের এবং উকিলের। এর দ্বারা যদি জ্ঞান না খুলে তাহলে আর খুলে বলা সম্ভব নয়। এবার আসুন আপনাদেরকে হাদিসের একটি ব্যাখ্যা দিই। সময় থাকতে থাকতে প্রায় শেষের দিকে, তবু ভাইজান আসতেছেন কিছু সময়ের জন্য, একটুখানি আল্লাহ মাশাআল্লাহ ভাইজান এসে গেছেন, মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর জোরে বলেন।